জগলো সারা রাত জেগে থাকি আর স্কুলে যখন আসে সিটের মধ্যে এরকম করে ঢুলে শুয়ে থাকে। আরে নাম 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 তুই তাড়াতাড়ি নেমে গেল সামনের গাড়ি তাড়াতাড়ি পাপা না বেবি বাই সি ইউ বেবি বাই তোজো পাতা দিচ্ছিস না তো ঠিক আছে লাভ ইউ যা 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 আটকে দাও দরজা আটকে দাও সামনে সামনে। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হাসছিস তুই আমার কথা শুনে হাসছিস? ও তো যাই হোক যারা পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমার ফ্যামিলির সবাই আছে তারা জানো যে আজকের দিনে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছরের মতো। আর যারা নতুন তারা জানো না সেই জন্য আজকে তাদেরকে বলে দিলাম যে প্রত্যেক বছরের মতন আমাদের বাৎসরিক পুজো হয় বাড়িতে। রাধাকৃষ্ণের মন্দির আছে, তো আমার নিজের বাড়িতেও আছে, আমার শ্বশুর বাড়িতেও আছে। তো আজকে সেই বাৎসরিক পুজো, তো ইভাতোজাকে তো স্কুলে দিয়ে এসেছি আর এখন আমরা রেডি হয়ে ওপরে যাব। মোটামুটি মানে এই 2-3 দিন ধরে ঘর গোছানো ঠাকুর ঘর গোছানো সমস্ত কিছু চলছিল। আর ইভাতোজাকে স্কুলে পাঠাতাম না, কিন্তু ওদেরকে স্কুলে পাঠানোর আরেকটা কারণ হচ্ছে ওদেরকে বাড়িতে রাখলে কোনো কাজই করা হতো না আর উল্টে ওদের পেছনেই সময় চলে যেত। তো যেইটুকু টাইম আমরা স্কুলে থাকবে সেইটুকু টাইম আমাদের অনেকগুলো কাজে গিয়ে যাবে, সেই জন্য ওদেরকে স্কুলেও দিয়ে এসেছি আমি আর বাপিকে। আর রনি এখন ঘুমাচ্ছে, ওখন পাওয়ার ন্যাপ নিচ্ছে, ও উঠে তারপর আসার সময় নিয়ে আসবে। আর বাকিতে থেকে লোকজন বাড়িতে আসবে পুজো বলে কথা, একটু পরে ঠাকুরমশাই চলে আসবে, আমরা যাবো ওপরে। তো মা এখন স্নান করতে গেছে, আসলে তারপর আমি যাবো। তো বাকি বেশি কথা বলবো না, সারাদিন কী হচ্ছে না হচ্ছে সাথে থাকো, দেখতে পারবে। প্রত্যেক বছর অনেক সকালেই নান্নিমুখ হয়ে যায়। নান্নিমুখ হওয়ার পরেই স্নান টান করিয়ে তারপর ঠাকুরকে সাজিয়ে সিংহাসনে বসানো হয়। এই বছর ঠাকুরমশাই লেট করে আসাতে নান্নিমুখ অনেক লেটেই শুরু হয়েছে, রীতিমতো 10:30। দুধ দাও ছোট এটা আর একটু মা তুলেছ কৃষ্ণ রাধাকে দিয়ে ওম হরিদ্রে হররূপাসি কুমারূপাসি শুভ্রতে ওম শুভবাঞ্ছা পদে নিত্যং সর্বদা সুখবর্ধিনী শুভ কার্যেষু সর্বতং শুভং দে নমস্তুতে। ওম আলিম্বন গোত্রস্য শঙ্কর ঘোষ মহোদয় প্রভূত ধনধান্য কৈশ্বর্যলাভ নিমিত্তক জীব বদেদৎ স্থূল শরীর বিরকো রাধা গোবিন্দ বাস্যই কবিশক পূজন কর্মণি কর্মাং করিষ্যামি। ওম সর্ব বাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য তৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। ওম যদা এব গতং পাপং তত্রৈব প্রতিগচ্ছতু। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তে সূরয় দিবিব চক্ষুরা ততম। ওম শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসম। ওম প্রারম্ভে কর্মণাং পদপরিধি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। ওম অপবিত্র পবিত্র বাকং সর্বাবস্থাং গতবিভ। ওম যশ্বরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। ওম বিষ্ণু ওম বিষ্ণু। ওম এতস্যৈ গন্ধায় নমঃ। ওম এতব্বা পুষ্পেভ্যো নমঃ। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে। ওম পুষ্পে চৈব কঙ্কিরিণে চ ওম পর্ষা। ওম হরিদ্রে
বিয়ের এত বছরে কোনোদিনই বাৎসরিক কাজে আমার সেরম কিছু করতে হয়নি, বড়রাই সমস্ত কাজ করে নেয়। এই প্রথম বছর মা আমাকে বলেছিল কলকাতা করতে রাধা গোবিন্দকে, সেটাই আমি করেছি। আর এই প্রথমবার ঠাকুরের কিছু কাজ করে আমি বেশ আনন্দ পেয়েছি। চাকু বুদ্ধিমানকে কাজ কিয়া এরকম বুদ্ধি কোথায় ছিল? দেখে হ্যাঁ দিনের বেলা লাইট জ্বালানো না কি আছে, করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, সবাই চালাতে ভুলে যাবে। এই যে এইদিকে দাদা দিদি 1:15 বাজে পুজোর তাকে কাজ করে আসা হয়েছিল। তারপরে মাঝে আমি চলে এসেছিলাম, ইমাদকে রেডি ফেডি করে ওপরে পাঠিয়েছি। তারপরে কিছুক্ষণ ব্লগ এডিট করছিলাম। ব্লগটা আমার কিছুতেই এডিট করার জন্য এত লেট হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো আপলোড করতে। ভেবেছিলাম বাচ্চা বড় হলে সব কিছু করতে আরও ইজি হয়ে যাবে, কিন্তু যত ইভাদা বড় হচ্ছে তত মানে আমি কোনো কিছুই করে উঠতে পারছি না, সব সব মিক্স আপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন আমি রেডি হবো, রেডিটা হয়ে ওপরে যাবো। বাবা মা চলে এসছে আগে, বাড়িতে এখনও কেউ আসেনি আমার বাড়ির। বাবা মা আগে এই প্রথমবার চলে এসে, এই প্রথম বছর বাবা মা আগে আসলো, বললো পুজোটা দেখতে পারবো, সেদিন আগে আসলাম। বাকি আমার ফ্যামিলির লোক আরও সব পরে আসছে, আর আস্তে আস্তে এখন সবাই ঢুকবে, কিন্তু আমি এখনো রেডি হইনি। তো এবার আমি এখন আর কোনোদিন তাকাবো না, শুধু রেডি হবো। আর ব্লগও আপলোড করে ফেলেছি, সবাইকে একটু ওয়েট করতে হচ্ছে আমার ব্লগের জন্য, আর আমার একটু লেট হয়ে যাচ্ছে। আর রিজনটা বলবো না কেন, বলেই ফেলেছি, আর তোমরা ভালো করেই জানো। আর যদি আমার বাড়ির লোক স্পেশালি জানে, 24 ঘন্টা থাকলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কেন ব্লগ আপলোড করতে পারি না। তো বেশি বলে লাভ নেই, তো বেশি কথা বলে লাভ নেই। এবার আমি রেডি হয়ে যাই, সব লোক চলে আসবে। আমি রেডি হয়ে গেছি। কানে তুলে রিভিউটা দাও। আমি যাই অফিসে। এখন এখানে সমস্ত ভোগের আয়োজন করা হচ্ছে, ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে। পিপি আর জেঠি মিলে সমস্ত কিছু রেডি করছে। হয়ে গেছে না? হ্যাঁ, সব চাপা দেওয়া এদিকে আছে কিছু, এখানে হাত পাবো তুলবো। বাবা এই তোলাই আছে নিচে ওলা আছে। এখানে একটা তরকারি আছে, নিচে তরকারি হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ মঙ্গল তবে সত্য বুঝিতে সাধু ওকে দুবেদন বছর মধু ঘাটে বসে বিকেল। চলো এখন তোমাদের দেখাই অ্যাকচুয়ালি আমাদের নিরামিষের আয়োজন কি কি করা হয়, সবাইকে কি খাওয়ানো হয়। পোলাও, আলুর দম, ছানার কোফতা, স্যালাড, পনির পাসিন্দা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। পনির পাসিন্দা, পাঁপড়, পায়েস, ঠিক আছে। এখন সাজানো হচ্ছে ঠাকুরের ভোগ। বার্ষিক অভিষেক পূজন কর্মণি কর্মাং করিষ্যামি। ওম রেখং প্রজাপতিকং পীত বর্ণা। গোত্রস্য শঙ্কর ঘোষ মহোদয়। ওম আলিম্বানা গোত্রস্য দুলাল ঘোষ মহোদয় সপরিবার দেবে প্রভুতা ধনধান্য কৈশ্বর্য লাভ নিমিত্তক গোচর বিলগ্নাদিতি পাপ দোষ রাধা গোবিন্দ বাস অভিষেক পূজন কর্মণি। ওম প্রদ্বাদমগ্নি পৈনেমি যমরাজম দুরঙ্গচ্ছতোরি প্রবাহ। ওম তত কপরমগ্নি ঘিত্বা। ওম ইহে বায়ো মিতরো জাত বেদা দেবেভ্যো হব্বং ভাদো প্রয়াও সর্বতকে শিরামুখ বিশ্বরূপে মহানগ্নি প্রণীতা সর্বকর্মসু। ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম সস্বাহা ওম ভূর্ভুবস্বাহা
ওং সূর্যগ্রাসায়দং সূর্যায় ও সমগ্রাসিদং সোমায় ও মঙ্গলগ্রাসক ও মঙ্গলগ্রায় ও বুধগ্রাসক ও বুধায় ও বৃহস্পতি গ্রহ বৃহস্পতি ওং শুক্রগ্রাহকং শুক্রগ্রায় ও শনিশ্চরগ্রহং শনিশ্চরায় ওং রাহুগ্রসিদং রাহবে ওং কেতুগ্রসং কেতুভ্য ওং বাস্তুদেবতা চ ওং বাস্তুদেবতা। জোর চলছে খেতে দেওয়া, সঞ্চিতা ওরা ওখানে বসে পড়বে, সবাই বসেছে খেতে। গিফট নিয়েছে, আমি তো নিয়ে যাবো, দাদা আমার সাথে কথা বলেনি, দিদিকে থ্যাংক ইউ বলেছো? বাই বাই বাই। তো এখন বাড়ির সবাই চলে গেছে, দেখতে পাচ্ছ মুখের অবস্থা, মানে এখন ফ্রেশ হতে চাই, ফ্রেশ হতে পারছি না, এখন অবধি 7টা 5 বাজে, এখন অনেকে আসবে, তো একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে যাব। আর উপরে এখন সন্ধ্যা আরতি হলো, ওপর নিচ এত করার পরে আর শক্তি নেই শরীরে, তখন ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে, এখন চা। আর এখানে এখন পার্সেলগুলো যাচ্ছে, সব পার্সেলগুলো যাচ্ছে, এগুলো সব ওর ডিপার্টমেন্ট। মাকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। কি হাসি, ঠিক করে হাস। তারানা তান্ত্রিকের মা, তান্ত্রিকের বউ, সব এখানে বসে ওয়েট করছে। রনি তো কার সাথে কথাই বলতে পারে না, আহারে ঘুমটা ভেঙে চোখ ফুলিয়ে নিয়েছে। যে পাক্কা 10:30, দেখতেই পাচ্ছ চোখ মুখের হাল, খুবই টায়ার্ড আছে। আর ইভা তো যো দুপুর থেকে, মানে সেই যে সকালে উঠেছে, স্কুল টুল করেছে, তারপরে এসে ঘুমায়নি, তো ওদের কন্টিনিউ ওরা সব মজা করেছে, তো সেখান থেকে ইভা তো পুরো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওজো আমায় পাহারা দিচ্ছে। একটু বিপদের সমস্যা দিয়ে এখন এসছে, তো অনেকক্ষণ আগেই এসছে, ওদের সাথে আমি গল্প করে উঠতে পারিনি, কথা বলে উঠতে পারিনি। রিজনটা হচ্ছে একটাই, তোজো ও ঘুমায়নি, কিন্তু ও এখন হচ্ছে ঘুমাতে পারছে না। রিজন হচ্ছে একটাই, যে মা যদি চলে যায় কোথাও, তো মা তো কোথাও যাচ্ছে না, মাকেও পাহাড় দিচ্ছে আর বলছে তুমি কোথাও যাবে না। তো আমি এখন কোথাও যাচ্ছি না, এখন ইভা আর তোজো ঘুমাবে, ওদের পাশে আমিও ঘুমাবো। তো এখন খুবই টায়ার্ড, তো আজকের ব্লগে জানি শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট। গুড নাইট বলে দে, গুড নাইট। টকলো বাবা, চমকে পেলো 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 পেলো।